শহরের থেকেও কিন্তু গ্রামের সবকিছু হাতের নাগালে পেয়ে যাচ্ছি। সত্যি ভাবা যায়? এটাই কিন্তু সত্যি। এই যে গ্রামের টাটকা, টাটকা সবজি, মশলাপাতি, মাছ, চাউল সবকিছু কিন্তু গ্রাম থেকে আনা। একদম শহরে বসে, বসে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। সত্যি কি দারুণ না? শহরে বসে কিন্তু গ্রামের সব জিনিসপত্র খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ লাল, লাল মরিচ শুকাতে দিচ্ছি, এগুলা মসলা বানাবো। আর এগুলা কিভাবে নিয়ে আসলো জানো? এই যে আমার শ্বশুর নিজে গ্রামে চাষ করে নিয়ে আসলো। তো কাঁচামরিচ তো খেয়েছি অনেক, এবার হচ্ছে শুকনা মরিচ। তো শুকনা মরিচগুলো একটু ভালোভাবে শুকাচ্ছি মশলা বানানোর জন্য। শুধু কি মশলা? সব ধরনের চাষ উনি করে। এই যে সরিষার তেল, এগুলো উনি নিজে বানিয়ে নিয়ে আসছে। নিজে সরিষার ক্ষেত করেছে। তারপর তেল বানিয়ে নিয়ে আসছে। অনেকগুলো তেল খাওয়া হয়ে গেছে, বাকিগুলো আছে রোদে একটু শুকাতে দিচ্ছি, না হলে নাকি গন্ধ হয়ে যায়। আর আমার শ্বশুর মশাই শহর থেকে প্রত্যেকদিন সকালবেলা গ্রামে গিয়ে এগুলো চাষ করে করে নিয়ে আসে। আর এগুলো কি নষ্ট করে দেওয়া যায়? আর সরিষার তেল তো কিনতে পাওয়া যায়, কিন্তু এগুলা কি পিওর থাকে? কত ভেজাল থাকে। এগুলা তো কিন্তু খাঁটি, কোনো ভেজাল নেই। সব নিজেদের চাষাবাদের জিনিসের সাথে কিন্তু কিছু কেনা মশলাও রুদ্রে দিলাম। এই যে জিরাগুলা আগেও একবার রুদ্র দিয়েছিলাম, কিন্তু নরম হয়ে গেছিল। অনেক সময় লাগে বাড়তে। আর আমার এত সময় নেই। আমার কথা হচ্ছে তাড়াহুড়া করে কাজ করতে হবে। কারণ আমি ফেসবুকে কাজ করি। ফেসবুকে সময় দিতে হবে। তার জন্য জিরাগুলো আবার রুদ্রে দিলাম, যেন মুচমুচে হয়, সহজে বাড়তে পারে। আর এই যে চাউলগুলো রুদ্রে দিয়ে দিলাম, এগুলো হচ্ছে মানে সাধারণ চাউল না, এগুলো হচ্ছে খাসার চাল, যেগুলো আমরা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলা খাই, এই চাউলগুলা। তো চাউল তো করছিল অনেকেই, মানে চাউল না ধান করছিল। তো অবশেষে কিন্তু এইটুকুনি বেঁচে আছে আমার জন্য। প্রত্যেকবারই খাসা করে, কিন্তু দেখা যায় যে বিলাতে, বিলাতে আমার জন্য কিছুই থাকে না অবশেষে। তো যাই হোক, এবারও বলেছিল অনেক খাসা করেছে, অনেক থাকবে, কিন্তু দেখো এইটুকুনি আছে। তার জন্য হচ্ছে এগুলো ভালো করে শুকিয়ে রাখছি, যেন পোলাও, বিরিয়ানি, খিচুড়ি খেতে পারি। আমার বাচ্চারা কিন্তু পোলাও খেতে ভীষণ পছন্দ করে। এই যে সবজি, এগুলো বাড়ি থেকে আনা, গ্রাম থেকে আনা। তবে এই সবজিগুলো যে পুঁই শাক, তারপর ঢেঁড়সগুলো, এগুলো আমাদের ক্ষেতের না, মানে অন্যদের ক্ষেতের আর কি, দিয়েছে আমার শ্বশুরকে। আর এই হচ্ছে কাঁচামরিচও এনেছে, যেগুলো হচ্ছে আমাদের ক্ষেতের থেকে এনেছে। কাঁচামরিচ আর কিনতে হয় না এই বছরে। আর এই হচ্ছে আমাদের গাছের, নিজেদের গাছের আম। এগুলো কাঁচা আম হয়ে আছে এখনো, এখনো কাঁচাই। মানে আরো কয়েকদিন আগের ভিডিও এগুলো ছিল। আর এই হচ্ছে ডাব। এই গরমের মধ্যে ডাবের কথা কি বলবো বলো? আমি এত পছন্দ করি ডাব। মানে ডাবের জল থেকে হচ্ছে ডাবের শাঁস ভীষণ পছন্দ করি। আমার এত ভালো লাগে। গরমে মানে এই ডাবগুলো আমি কয়েকদিনের ভিতরে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আমার ছেলে-মেয়ে কেন জানি পছন্দ করে না। আর দেখো ২ টা পাকা আম পেয়েছি, আমগুলা খেয়ে নিচ্ছি। নিজেদের গাছের আম। মিষ্টি কম হলেও কিন্তু খেতে ভালো লাগে। একটা শান্তি লাগে সবকিছুতেই। আর এই যে ডিমগুলা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাজার থেকে কিনা না, গ্রাম থেকে আনা। একদম বড়, বড় সাইজের। বাজারের ডিমগুলা কিন্তু একটু ছোট, ছোট থাকে। কেমন জানি একটু ছোট, ছোট থাকে। কিন্তু বাড়ি থেকে আনা মানে মা মহিলারা যে ফালে বাড়িতে, সেই আঁশের ডিম আরকি। তার জন্য দেখো আঁশের ডিমগুলো বড়। আচ্ছা, এটা কেন হয় বলো তো? হাঁস তো একই। ডিম আবার ছোট বড় হয় কিভাবে? তার মানে মনে হয়েছে গ্রামের হাঁসগুলোকে বেশি, বেশি খাবার দেয়। তার জন্য বড়, বড় ডিম। আর এইদিকে দেখো চুলায় বসিয়ে দিলাম পোলাও। আমাদের নিজের ক্ষেতের পোলাও। এত সুন্দর গন্ধ, যা কিনা চাউলের মধ্যে পাই না। আর আমি শান্তিও পাই না। এত ভালো লাগে খিচুড়ি, পোলাও, বিরিয়ানি করলে। আর এই যে মুরগি রান্না করলাম পোলাওয়ের সাথে। আর এই মুরগিটা কিন্তু কিনা, মানে বাজার থেকে কিনা। গ্রামের পালা মুরগি না। গ্রামের পালা মুরগি হলে তো স্বাদ অন্যরকম হতো। আমার মা নিজে মুরগি পালতো আর আমাদেরকে খাওয়াতো। সেই স্বাদ আর পাই না। এখনো অবশ্য আছে, আমার বৌদি পালে। গেলে রান্না করলে খাই। খুব ভালো লাগে। মানে বাজারের কিনা মুরগি যতই বলুক দেশি, বাট দেশি হয় কিনা সেটাও সন্দেহ আছে। আর এদিকে দেখো বস্তা ভরে, ভরে ধান চলে আসলো। এগুলা সেদ্ধ করব। মানে নরমাল ধান আরকি, চাল করব ভাতের। তো পরের ভিডিওতে অবশ্যই থাকবে। তো তোমরা কিন্তু অবশ্যই বলে যাবে কিন্তু ভিডিওটা দেখে, আমাদের নিজেদের চাষাবাদের ধান, চাল, মশলাপাতি কেমন লাগলো?